সকাল ৬টায় উঠে ৬:৩০টায় রেডি হয়ে তারপর রোজ মন্দিরে আসা এত ঠান্ডায়। তারপরে হচ্ছে এই যে মন্দির চত্বর সব ভালো করে আমি ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে দেখো এখন আমি মন্দিরটাকে মুছে নিচ্ছি। মুছে তারপর এই বাইরেটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো সকালবেলা উঠে সবার প্রথমে কাজ তো আমার এটাই থাকে, মন্দির ধোয়া। তারপরে ঘরে যাও, ঘরে গিয়ে সমস্ত কাজবাজ করো। একটা ঘরের বউয়ের, একটা হাউসওয়াইফের আর কি হতে পারে? সবথেকে বড় কাজ হচ্ছে এটাই আমাদের। কিন্তু সারাদিনও আমাদের কাজ করে গেলেও সংসারের কাজ কিন্তু কিছুতেই শেষ হতে চায় না। একটা শেষ করলে আরেকটা মনে হয় চলে এলো, আবার আরেকটা শেষ করলে মনে হয় আরেকটা কাজ হাতে চলে এলো। এই করে করেই আমাদের দিনগুলো কেটে যায়। তো বন্ধুরা, আমার সব মন্দিরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি শুধু পুজোটাই দেব। পুজোটা দেওয়া হয়ে গেলে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে মন্দিরে। তো চলো দেখতে থাকো। পুজো দিয়ে ঠাকুর প্রণাম করে আমি আমার দিনটা শুরু করলাম। এরপর আমি যাব ঘরে। ঘরে সমস্ত কাজকর্ম আমার জন্য ওয়েট করে রয়েছে। প্রত্যেক দিনের মতন আমার জন্য ঘরের কাজগুলো ওয়েট করেই থাকে। আর দেখো, আজকে আমি বসেছি আর আমার সমান সমান আমার বাসনগুলোও বসেছে মনে হচ্ছে। এত বাসন আছে আজকে, কি বলবো। সব বাসন এখন আমি মাজবো। এখনও ঘরের কোনো কাজই হয়নি। সবার প্রথমে আমি এই বাসনগুলোকেই মাজতে চলে এসেছি, কারণ অনেকটা বাসন আছে, অনেকটা কাচাকাচিও অনেকটাই আছে, অনেক টাইম লেগে যাবে আজকে। তো চলো তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা। আর এত বাসন আছে, কারণ আগের দিন রান্না বান্না করা বাসন, খাওয়ার বাসন সবই, তো সব মিলিয়ে অনেক কটাই হয়ে গেছে। এখন এগুলোকে আমি সব মেজে ধুয়ে নেব। আর হ্যাঁ, ওদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ঘরের মধ্যেই আছে, এখনও ও কাজে বেরোয়নি। আমি যখন এখানকার কাজগুলো কমপ্লিট করে ঘরে যাব তারপরে ও কাজে বেরোবে। আর আমার মেয়েটা আছে, ওর কাছেই খেলা করছে ওরা দুজনা। তো ওরা ওদিকে খেলা করছে, এই টাইমে আমি এদিকে সমস্ত কাজগুলো সেরে নেব। তারপরে ঘরে যাব, দিয়ে ঘরের কাজগুলো সারবো। তো চলো তোমরা সবটাই দেখতে পারবে। মাজা ধোয়া কমপ্লিট করে তারপরে এই যে কাচতে এসেছি। অনেকগুলো কাচা আছে বলেছিলাম তোমাদের। আজকে দেখো একবার আমি সার্ফের জলে সব ডুবিয়ে নিয়েছি। এখন আমি কাচাকাচিটা স্টার্ট করব। তো সকালে যেই কাপড়টা পরে আমি মন্দির ধুতে গেছিলাম ওটা না মানে কুচির দিকে না অনেকটাই ভিজে ভিজে যায়, তাই সেটা আর আমি এসে চেঞ্জ করি না। একবারে সেটাকে নিয়ে ওই কাপড়টা পরেই আমি ঘরের সমস্ত কাজগুলো করে নিই। তারপরে একবারে স্নান করে তারপর আমি একবারে চেঞ্জ করে নিই। আর বেশি কাচা নেই, কয়েকটাই কাচা আছে। চলো একবারে কেচে স্নান করে তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমি দেখো একবারে চান করে নিয়েছি। আর এই যে একটা নাইটি পরে নিলাম। এখন আর কাপড় পরলাম না, কারণ নাইটিটা পরলাম আমাকে না একটু পরেই বেরোতে হবে। এর মাঝেই আমাকে রান্না বান্নাও কমপ্লিট করতে হবে। ওই 11টার দিকে বেরোবো। তো বেরোবো তো বলেছিলাম 11টার দিকে, টাইমও ছিল, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম তোমার ওই কটা বাজে তখন, 12টা 12:30টার দিকে বেরিয়েছিলাম। কারণ ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি, তাই বলে দিলাম তোমাদেরকে আমি। আর যেখানে যেতাম সেটা হচ্ছে ব্যাংকে। ব্যাংকে একটু কাজ আছে, তাই ব্যাংকে যাব। তো দেখো আমি এখানে ঝটপট করে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে যাব রান্না বান্না করতে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়াল। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে তোমার 10:30। তো 10:30, কালকেও আজকেও। তো ব্লগটা তো আমি অনেক আগে থেকে স্টার্ট করে দিয়েছি। আর দেখো আমি চান করে এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েটাকে একটু খাইয়ে দিয়েছি, তারপরে মা ওকে নিয়ে গেল বাজারে। তো আর এদিকে আমি চলো মাছটা মা ঘরে এখান থেকে কিনে নিয়েছে। তো রান্না বান্না সব করি গা। আর এখনও কিছু খাওয়া হয়নি। সবার প্রথম দেখি গা কিছু খাওয়ার আছে কি না, সেটা খাবো। তারপরে আমি রান্না বান্নাটা স্টার্ট করব। আর কালকে তো মেয়েটার জন্মদিন ছিল। তো
কালকে দিনটাও বেশ ভালোই গেছে। আর চলো দেখি আজকে আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে, তো রান্না বান্না করে 11টার দিকে আমাকে বেরোতে হবে। 10:30 এখানেই বেজে গেল। মনে হয় সব রান্না আমি করতে পারবো না, তবু ভাত আর ডাল আমার হয়ে গেছে, আর শুধু তরকারিগুলো করব। তো চলো দেখতে থাকো তোমরা, একটু তাড়াহুড়োতেই আছি আজকে, কারণ 11টার সময় বেরোতে হবে তো, তো তার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়োটা আমি পাইনি, আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আগে আমি মিশিয়ে নেব, দিয়ে আমি একটু জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব। আজকে আমি এর পেঁয়াজি বানাবো, পেঁয়াজি আর পকোড়া যাকে বলে। আমাদের বাড়িতে এই পকোড়াটা খেতে খুবই ভালোবাসে সবাই, তাই মা বললো যে একটু পকোড়াই বানিয়ে নে গরম গরম। তো তাই আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখো আমি ভালো করে মাখিয়ে দিয়ে এখন একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। এবার এগুলো ভাজা ভাজা হবে আর আমি তুলে নেব। ওইদিকে দেখো দুধের বাটিটা আমি দুধটা গরম করতে দিয়েছি, আর এর আগে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখন আমি শুধু তরকারিগুলো করলেই হবে। আর ওই যে বলেছিলাম তাড়াতাড়ি করে বেরোবো, তার জন্য একটু তাড়াহুড়ো আছে খুব। ওই জন্যে তাড়াহুড়োর জন্যে না আমার খাওয়াও হয়নি, সকালে ব্রেকফাস্ট এখনও পর্যন্ত করিনি, কারণ খেতে গেলে আরও দেরি হয়ে যাবে, তাই এখন আমি খাইনি। তো খেতে গেলেও তো টাইম লাগে না, সেই টাইমটাও আমার এখন নাই। তো কী আর করা যাবে, ওইভাবেই রান্না বান্না সব করে নিয়েছি, তারপরে যদি সময় থাকে একটুখানি খেয়ে ব্যাস হাঁটা দেবো। তো এই আর কি। তো দেখো আমি পকোড়াগুলোকে সব ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, খেয়েছি বলতে এই পকোড়া ভাজা হয়েছিল, আর একটা করে মাঝে মাঝে আমি নিয়ে এর থেকে খেয়ে নিয়েছিলাম। অনেক কটাই পকোড়া হয়েছিল, তাই আমি কয়েকটা নিয়ে খেয়ে নিয়েছিলাম, না হলে আর আমার খাওয়াই হতো না আজকে, ওইভাবেই আমি চলে যেতাম। আর মেয়েটাকেও যেহেতু নিয়ে যায়, ওকেও রেডি করতে হবে, এখনও অনেকটাই কাজ আছে। আর এদিকে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে সাইটিং মাছ নিয়েছিল মা, আর নিয়েছিল রুই মাছের পেটি। তো বন্ধুরা অতটাই তোমাদেরকে রান্নাটা আমি শেয়ার করতে পেরেছি, আর শেয়ার করতে পারিনি। তারপরে সয়াবিন আলুর তরকারি করেছিলাম, আর ওই মাছটা দিয়ে ঝাল করেছিলাম। তো এত তাড়াতাড়িতে ছিলাম যে আর মানে আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর যিনি যাবেন বলেছিলেন আর একজন, উনিও এসে দাঁড়িয়ে বসেছিলেন অনেকক্ষণ, তাই জন্য। তো দেখো এরপরে আমি পুরো রান্না মানে দুপুরের কাজবাজ সব সেরে একবারে চলে এলাম রাতে রান্না করতে। রাতে রান্নার মধ্যে আজকে আমি করব পেঁয়াজ ডাল। প্রথমে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে রাখা আছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা পেঁয়াজ কুচু কুচু করে কেটে ভেজে নিয়েছি, দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা, দিয়ে নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দেবো, দিয়ে না আমি একটু ফুটিয়ে নেব, তাহলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার পেঁয়াজ ডাল। আর এই পেঁয়াজ ডালটা খেতে তো আমার হাজবেন্ড বেশি মানে ভীষণ পছন্দ করে, সবথেকে বেশি পছন্দ ওই করে। আর এই ডালটার মধ্যে না আমি একটা আলু হালকা ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, যাতে ওর আরও ভালো লাগে এই ডালের মধ্যে যদি আলু দেওয়া হয়। তো দেখো এখানে আমি ডালটা আরেকটু ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে পেঁয়াজ ডাল। এই যে দেখো আমি নামিয়েও নিয়েছি, আর তারপরে চলে এলাম রুটি করতে। আর 4টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এর মাঝে আমি। তো রুটিটা কমপ্লিট হয়ে গেলে ব্যাস আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে। আর আজকে যেহেতু ব্যাংকে গেছিলাম, ওখান থেকে আসতেও মানে 3টে বেজে গেছিলো, আর 3:30টের দিকে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করেছি যাকে বলে। তো অনেকটা কষ্টও হয়ে গেছে, তো রান্না বান্না হয়ে গেলে একটু রেস্ট নেবো যাক। তো সেই জন্য দেখো তাড়াতাড়ি রান্নাবান্নাও করছি। মেয়েটাও ওইদিকে ঘুমাচ্ছে, ওকেও তুলে খাওয়াতে হবে, তারপরে গিয়ে আমি একটু রেস্ট নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি দেখো 4টে ডিম বলেছিলাম না সেদ্ধ দিয়েছিলাম, সেগুলোকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ছাড়িয়ে নিয়েছি। আর আজকের ডিনার তো রেডি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।